ব্যাবিলন গ্রুপের আর্থিক সহযোগিতা এবং আইসিটি ডিভিশনের সহায়তায় রোবোলাইফ টেকনোলজিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 জন ব্যক্তিকে সংযোজন করে দেয় কৃত্রিম হাত। কৃত্রিমভাবে তৈরি করা এসব হাত পেয়ে আনন্দিত সকল হাত হারানো ব্যক্তিরা। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্ত রিপোর্টে। সম্প্রতিকালীন ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হন হাজারো মানুষ। এতে পঙ্গুত্ব বরণ করেন অনেকে, চোখের দৃষ্টিও হারিয়েছেন অসংখ্য মানুষ, অনেকে আবার হারিয়েছেন হাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো এমন 5 জন ব্যক্তিকে কৃত্রিমভাবে হাত তৈরি করে দিয়েছে রোবোলাইফ টেকনোলজিস। ব্যাবিলন গ্রুপের আর্থিক সহযোগিতা এবং আইসিটি ডিভিশনের সহায়তায় রোবোলাইফ টেকনোলজিস তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম হাতগুলো তৈরি করেন। নিজেদের প্রতিষ্ঠানের তৈরিকৃত হাত দেশের জন্য সংগ্রাম করা এ সকল মানুষদের দিতে পেরে বেশ আনন্দিত রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। আমরা রেগুলার যাদেরকে হাত দিচ্ছি এভাবে এক এক করে 2-3 বছর আমরা 60-65 জনকে হাত দিই, কিন্তু আমরা একদিনে সর্বোচ্চ 5টা হাত দেওয়ার রেকর্ড কিন্তু আমরা এই সর্বপ্রথম। আর এটা দেওয়ার পর আমাদের নিজেদেরও ভালো লেগেছিল যে তারা এমন একটা কাজে তাদের হাত হারিয়েছে, আমরা এমন একটা সময়ে এসে তাদের পাশে দাঁড়াতে পেরেছি অথবা তাদেরকে এই হেল্পটা করতে পেরেছি, এই জন্যে আমাদের অনেক খুশি লাগলো আর কি। আর এই ইভেন্টে আমরা যে অনুষ্ঠানটা করে তাদেরকে রোবোটিক হাতটা প্রদান করলাম, শুরুতেই বলেছিলাম আইসিটি ডিভিশন আমাদেরকে শুরুতে সাপোর্ট দিল, কিন্তু এই প্রোগ্রামটা করার পিছনে সবচেয়ে বড় সাপোর্ট ছিল ব্যাবিলন গ্রুপের। হাত হারানো 5 জন ব্যক্তিকে দেয়া হয় কৃত্রিমভাবে তৈরি করা হাত। কৃত্রিমভাবে সংযোজন করা এ সকল হাত পেয়ে আনন্দ প্রকাশ করেন সকলেই। এখন অনুভূতিটা আসলে আলহামদুলিল্লাহ ভালো। যেমন আগে হাত ছিল না, এখন ওনারা হাতটা দেওয়ার পরে এখন হাতটা যে নেই এই অনুভবটা এখন একটু কম ফিল হয়। আগেও ফিল হইতো না, যেহেতু দেশের জন্য একটা হাত দিচ্ছি, সেই ক্ষেত্রে মনে মনে সান্ত্বনা দিতাম, যাক আমি যা ত্যাগ করছি এটা আমার দেশের জন্য, আমার দেশের জন্য এতটুকু হয়তো আমার জন্য করা জরুরি ছিল। আগে তো হাত অসহায় মতো লাগতো, আর এখন হাতটা পেয়ে অন্য ধরনের সহযোগিতা লাগে না। এ পর্যন্ত প্রায় 60টিরও বেশি কৃত্রিম হাত সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। আমরা তো প্রায় গত 2020 সালের পর থেকে শুরু করে আমরা প্রায় দেশ বিদেশে প্রায় 60 থেকে 65 জন মানুষকে রোবোটিক হাত সংযোজন করে দিয়েছি। এর মধ্যে বাইরের 5টি দেশের মানুষকে আমরা সংযোজন করে দিয়েছি রোবোটিক হাত। দেশের তরুণদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পথ দেখিয়ে দিলে তারাও দেশের জন্য বয়ে আনতে পারবে সুনাম, এমনটাই মনে করেন এই তরুণ উদ্ভাবক। আমাদের দেশে কিন্তু অনেক প্রতিভাবান ছেলেরা আছে যারা ইয়ং বর্তমানে, কিন্তু অনেক সময় তারা কাজ করে নানা রকম মোটিভেটেড কাজ করে, ইন্সপিরেশনমূলক কাজ করে, কিন্তু দেশীয় অনেক সেক্টর থেকে তাদের আসলে পর্যাপ্ত সাপোর্টটা দেওয়া হয় না। যেখানে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে যারা বেশিরভাগ মেধাবী আছে তারা কিন্তু বাইরের দেশে চলে যায়। এটা বলতে হয় না, সবাই আসলে নিজের চোখে দেখা। তো সেদিক থেকে বলবো যে দেশীয় পর্যায়ে যারা যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো যদি সেই উদ্ভাবকদের পাশে দাঁড়ায়, কিন্তু উদ্ভাবকরা কিংবা যারা তরুণরা আছে তারা কিন্তু একটু ইন্সপায়ার্ড হবে ভবিষ্যতে যাত্রা করার দিকে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।